মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় দয়া ও মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। ঈমান অনেক বড় দৌলত, অনেক বড় নিয়ামত। দুনিয়ার সকল নিয়ামত যদি কারো থাকে আর ঈমান না থাকে, তাহলে সে দুনিয়াতেও কিছুই পাইল না, আখিরাতে তার অনন্তকালের জীবনে সে অশান্তিতে ভুগবে। আর দুনিয়ার জীবনে সে কিছুই পাইল না, কিন্তু ঈমানের মতো এই মহা দৌলত সে পেয়ে গেল, ঈমানের নিয়ামত পেয়ে গেল, তাহলে সে সব পেয়ে গেল। ঈমান অনেক দামি নিয়ামত, অনেক গুরুত্বপূর্ণ নিয়ামত। এই নিয়ামতের কদর করা প্রত্যেকটা মুমিনের উপর জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দামি জিনিসটা আমাদেরকে সহজে দিয়ে দিয়েছে। ঈমান অর্জন করতে গিয়ে আমাদেরকে মুজাহাদা করতে হবে। মায়ের পেটে যখন আসছি তখন মাও মুমিন, মুমিন মায়ের পেটে এসেছে। দুনিয়া থেকে আসছি ঈমানদার হয়ে দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ। ঈমানদারদের পরিবেশে এসেছে, ঈমানের পরিবেশে এসেছে। এই জন্য ঈমানের ব্যাপারে আলাদাভাবে চিন্তা কখনো করিনি। দৌলত সহজে পেয়ে গেছি, এ ব্যাপারে চিন্তা করি না, ফিকির করি না। ফলে ঈমান যে দামি নিয়ামত, এই উপলব্ধি আমার ভিতরে আসে। কোনো জিনিস যখন দামি হয় আর ওই জিনিসটা দামি, এই উপলব্ধি কারো ভিতরে থাকে, সে যার পরনাই চেষ্টা করে এটা যেন আমার কাছ থেকে কোনোভাবে হাত ছাড়া না হয়। এই জিনিসটা যেন আমি সুন্দর করে যত্ন করে রাখতে পারি, আগলে রাখতে পারি। মূল্যবান দামি জিনিস মানুষ খুব যত্ন করে আগলে রাখে, পাহারা দিয়ে রাখে, খুব হেফাজত করে। কখন? যখন তার বুঝে আসে এটা দামি জিনিস। একটা স্বর্ণের টুকরা সামনে পড়ে আছে, সে চিনে না একটা স্বর্ণের টুকরা, সে জানে না, সে মনে করেছে তা আমার একটা টুকরা, তার কাছে গুরুত্ব নেই, সেটাকে হেফাজত করবে না, যে কেউ নিয়ে যাবে এখান থেকে। কিন্তু যখন সে বুঝতে পারবে যে না, এটা স্বর্ণের টুকরা, সে এটাকে কি পরিমাণ গুরুত্ব দিবে আর কিভাবে এটাকে হেফাজত করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বানিয়েছেন, অনেক বড় দৌলত দিয়েছেন, অনেক বড় নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত সম্পর্কে না ভাবার কারণে, আলোচনা না হওয়ার কারণে, বা যেই মজলিসে আলোচনা হয় ওই মজলিসে না বসার কারণে, যারা ঈমানকে হেফাজত করে তাদের সাথে না চলার কারণে, যারা ঈমানকে আগলে রাখে তাদের সাথে সময় না দেওয়ার কারণে, তাদের মজলিসে না চলার কারণে, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক না করার কারণে, তাদেরকে বন্ধু বান্ধব না বানানোর কারণে আজকে ঈমান আমাদের কাছে এরকম মূল্যহীন জিনিস হয়ে গেছে। অথচ ঈমান সবচেয়ে দামি জিনিস। এই ঈমানের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের মূল যে শব্দ আল্লাহ, হাদিসে আসছে যে এই আল্লাহ শব্দের বলনেওয়ালা, এই আল্লাহ শব্দ দুনিয়াতে উচ্চারিত হয়, এই জন্য আল্লাহ তাআলা পুরো কুল কায়নাতকে আপন অবস্থায় বহাল রাখছে। কিতাবুল ফিতানের ভিতরে হাদিস আসছে যে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন থাকবে দুনিয়াতে, ততদিন পর্যন্ত এই দুনিয়া ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। কত বড় দামি জিনিস ঈমান। আজকে ঈমানদার, তার জীবনে অশান্তি, তার ব্যক্তিগত জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, সামাজিক জীবনে অশান্তি। কেন? ঈমান তো অশান্তির জিনিস না। ঈমান যে হৃদয়ে থাকে ওই হৃদয়ে অশান্তি আসতে পারে। আমি ঈমানদার দাবি করি, আমার দিলে অশান্তি, আমার পরিবারে অশান্তি, এটা ঠিক। দুনিয়াটা পুরোটাই, দুনিয়ার সিস্টেমটা এমন, এখানে কষ্ট, দুঃখ, সুখ, দুঃখ মিলিয়ে দুনিয়ার জীবন চলবে। কিন্তু এর যে অতিরিক্ত আমার অস্থিরতা, নিরাশায় পরিণত হওয়া আমার অবস্থা, যার শেষ এক পর্যায়ে আত্মহত্যা পর্যন্ত মানুষ বেছে নেয়। ঈমানদার, ঈমান থাকবে তার দিলের ভিতরে, আর সে এই পর্যায়ে বুঝবে এটা কোনোদিনই অসম্ভব। কিন্তু হচ্ছে কেন? এই কারণেই হচ্ছে যে ঈমানদার আমি
ইমানের মতো দৌলত আমার ভিতরে আছে, আর উপলব্ধি নেই আমার, এই উপলব্ধি নাই। ইমান আমাকে কি করতে বলে? ইমানদারের কাজ কি? আমাকে কোন দিকে ইমান রাহনুমাই করে? আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর তাওহীদের প্রতি বিশ্বাস, ইমান আনছে। ইমান আমাকে কোন দিকে রাহনুমাই করে? ওই তাকাজাকে আমি পূরণ করি না। ফলে আজকে আমি ইমানদার দাবি করতেছি নিজেকে, কিন্তু তারপর আমার জীবন থেকে অস্থির হয়ে যাচ্ছে। যদি ইমানের আমার সবসময় স্ট্রেজার থাকতো, সবসময় সামনে থাকতো, সব কিছুর ক্ষেত্রে আল্লাহ তাআলা কি অগ্রাধিকার দিতে পারতাম আমি। আল্লাহ তাআলাকে অগ্রাধিকার দেওয়ার অর্থ দ্বীনকে অগ্রাধিকার দেওয়া, ইসলামকে অগ্রাধিকার দেওয়া, শরীয়তকে অগ্রাধিকার দেওয়া। যে কোনো পরিস্থিতিতে শরীয়ত আমাকে কি বলে, ইসলাম আমাকে কি বলে, ওই জিনিসটা যদি আমার অবস্থা আমার সামনে থাকতো, তাহলে যত ধরনের প্যারেশানি আসুক না কেন, আমার ভিতরে এক ধরনের প্রশান্তি অনুভব করতে পারতাম। এই জন্য যে আমি যে অবস্থার ভিতর দিয়ে আছি, শরীয়তের খেলাফ না, ইসলামের খেলাফ না। যে জিনিসটা আমি হাতছাড়া করছি বা পেতে চাচ্ছি, শরীয়তের ভিতর দিয়ে এটা হাতছাড়া করছি বা পেতে চাচ্ছি। শরীয়ত থেকে দূরে যখন মানুষ চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পাঠিয়েছেন মানুষের জন্য, মানুষের সুখ শান্তি আর সফলতার জন্য শরীয়ত পাঠিয়েছে। কেমন আম্বিয়া কেরামের মাধ্যমে পাঠিয়েছেন। উদাহরণ দেয় ওলামায়ে কেরাম, একটা মরুভূমির ভিতরে একটা মানুষ হঠাৎ জেগে দেখে সে মরুভূমির ভিতরে আছে, তার আশপাশে কিছু নাই, সে কি করবে, এখানে কেন আসছে, তার করণীয় কি, প্রত্যেকটা পদক্ষেপ সে কিভাবে নিবে, এই সম্পর্কে সে জানবে এরকম কেউ নাই। মোবাইল আছে, নেটওয়ার্ক নেই, কাজ করে না। তো এই অবস্থায় তার সামনে কি দরকার? তার গাইডলাইন দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুনিয়াতে এমনভাবে পাঠিয়েছেন, মানুষকে দুনিয়াতে এমনভাবে পাঠিয়েছেন এমন জায়গায় যেখানে গাইডলাইন নেই। এই গাইডলাইন দিয়েছেন শরীয়ত, আম্বিয়া কেরামের মাধ্যমে। এই অনুযায়ী চললে তার জীবনটা হবে সুখের জীবন, শান্তির জীবন। এই জন্য ইমানদারের জন্য সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজেকে ইমানের উপর অটল রাখা। এর জন্য আজকে জুমার বয়ানে আমাদের ইমাম সাহেব হুজুর দোয়া সম্পর্কে আলোচনা করেছে। দোয়ার আহমিয়ত, দোয়ার গুরুত্ব, এবং দোয়া করার মতো করতে পারলে আল্লাহ তাআলা কবুল করেন। দোয়া করার মতো করতে হবে, তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন। তো আজকালকার এই যে সময়, বর্তমান যে সময়, এই সময় কেউ কাউকে মানতে চায় না, সবাই নিজের মতো চলতে চায়। কেউ কাউকে বুঝতে চায় না। যদি কেউ কাউকে পরামর্শ দেয় যে ভাই এই কাজটা করো, এটা সুন্দর, তোমার জন্য কল্যাণকর, কিন্তু তার মনে ধরে না, তখন সে মনে করে যে সে মনে আমার বিপক্ষে। ভালো যত বলুক না কেন, আমার মনে ধরে না, এই কথাটা সে মানবে না, তোমরা মনে করবে সে আমার ক্ষতি করতে যাচ্ছে। আর এমনি প্রত্যেকে সন্দেহের দৃষ্টিতে দেখে। একটা মশলা দিলে এমনি নিজ থেকে মশলা দেয়, একটা ফায়সালা দেয়, বা একটা কল্যাণকামিতার জন্য কিছু বলতে চায়, তাকে মনে করে সে কেন বলতো এই কথাটা আমাকে, এইভাবে তো বলার কথা না। বিভিন্নভাবে সন্দেহের দৃষ্টিতে দেখে, কেউ কাউকে মানতে চায়। এই অবস্থায় আমার আপনার জন্য চলা খুব কঠিন, দিনের বিষয়ে চলা খুব কঠিন।
দিনী বিষয়ে কেউ কিছু বললে আমার বুঝে না আসলে তখন সেই দিন সম্পর্কে মানতে চায়, উল্টো বিরোধিতা করে। যেখানে দিন সম্পর্কে আমাকে বুঝিয়ে অন্য ব্যক্তি চেয়েছে আমার জীবনটা আরো উন্নত হোক, সেখানে আমার জীবনটা আরো অবনতির দিকে যায়। এই জন্য যে সকল বিষয়ে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা জরুরি, তার মধ্যে একটা হলো হেদায়েতের দোয়া করা। হেদায়েতের দোয়া করা, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েতের দিকে রাহনুমাই করো, হেদায়েতের দিকে পথ দেখাও, হেদায়েতের উপর অটল রাখো। জীবনের এমন কোনো দোয়া যেন আমার মিস না হয় যেখানে আমি আমার হেদায়েতের জন্য দোয়া না করি। হেদায়েতের তলব পাওয়া খুব জরুরি। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা হদিনি ওয়া সাদ্দিদনি, হে আল্লাহ আপনি আমাকে হেদায়েতের উপর রাখেন অটল, ওয়া সাদ্দিদনি এবং সঠিকতার উপর রাখেন, সঠিক ফয়সালা করার তৌফিক দান করেন, সঠিক বিষয় গ্রহণ করার তৌফিক দান করেন, সঠিকটা বুঝার তৌফিক দান